খেলনা বাবা, ল্যাংটা বাবা, এই যে উল্টা বাবা, তেলতা বাবা, কত কিছু আরো কিছু হবে। এগুলো সব ভণ্ডামি, এগুলো সব হলো মাজার পূজারী আর ভণ্ডামি। আল্লাহর ধরতির মধ্যে আমার নবীর পরে সাহাবায়ে কেরামের পরে দ্বীন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে সফল সুফিয়ায়ে কেরাম। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাসাউফ, তরিকত এবং আউলিয়ায়ে কেরামের উপর বোধ খেপা। তো এরা এখন কি করে? এরা এখন আমাদের মুসলমানের ছেলেদেরকে দিয়ে বেদাত ফতোয়া দিয়ে যাচ্ছে, মাজার মানি বেদাত, মাজার মানি বেদাত। দেখছেন না গত 20 বছর ধরে মিডিয়া বক্তব্য, এই ইউটিউব, ফেসবুক, কথা একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা। মানে আপনি দল ভিন্ন, এটা মম পানি, আরেকটা অমুক পানি, আরেকটা সমুক পানি, বক্তব্য একটা, মাজার পূজা। এরা কিন্তু বিভিন্ন গ্রুপের আমার ভাইয়েরা, এক একজন এক এক আইডিওলজির, কিন্তু স্লোগান একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা করতেছে। তো তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকে গেছে মাজার পূজা। কেন হয়? মাইন্ডসেট তৈরি করার জন্য একটা হচ্ছে ফ্যাক্ট, সরি, আরেকটা হচ্ছে মাইন্ডসেট তৈরি করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তারা যখন মাজার পূজা বলছে, তো কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, মেবি 20%, মেবি 25%। তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মধ্যে দুই একটা মাজারের কর্মকাণ্ডকে তারা কি করেছে, হাইলাইট করেছে, করে ওইটা পিক আপ করেছে, পিক আপ করে ভিডিওর সাথে ওইটাও চালাইছে। বুঝতে পেরেছেন? যেমন উর্সের কিছু ভিডিও আপনারা দেখবেন, গরু নিয়ে যাচ্ছে, নাচাচ্ছে, এগুলাই তো দেখছেন। এগুলা দেখে আমার ছেলে মাইন্ডসেট তৈরি করে ফেলেছে। কিন্তু আপনি যদি ওই সন্তানকে জিজ্ঞেস করেন, আপনি জানেন এই মাজারগুলাতে পৃথিবীর কয় লক্ষ, কয় কোটি মানুষ ডেইলি খাদ্য গ্রহণ করে? আপনি আমাকে বলেন তো, পৃথিবীর সে কোন রাজা মহারাজা যার বাড়িতে ডেইলি 1, 2 হাজার, 3 হাজার মানুষ খাদ্য গ্রহণ করে? আছে? আচ্ছা। মাজারের পয়সার 85% মাদ্রাসা যেগুলা চলে, এগুলা কি সুন্নিদের মাদ্রাসা? চলে তো। আচ্ছা। ওয়েলফেয়ারের ক্ষেত্রে এবং সমাজের কোএক্সিস্টেন্স যেটাকে বলে, টলারেন্স, সবার সাথে সম্প্রীতির সাথে চলা, এটার প্রমোশনের ক্ষেত্রে মাজারের যে অবদান, এটাকে আন্ডারএস্টিমেট করা হয়নি। আচ্ছা, লাখো মানুষ সামাজিকভাবে ডিপ্রেসড। আমি যদি মাজারগুলা বন্ধ করে দেই, ওই মানুষগুলোর উপরে যদি গভর্নমেন্ট টাকা খরচ করে, তো $1 মিলিয়ন যদি গভর্নমেন্ট 2 মাসে খরচ করে, গভর্নমেন্টকে এই টাকা দিবে কে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইংল্যান্ড, এই যে মিলিয়ন ডলার ডিপ্রেশন জন্য খরচ করতেছে, আমাদের সরকার কি সেটা পারবে? আপনি একটা রাস্তা বানাইতে পারেন না, সে $1 মিলিয়ন ডিপ্রেশনের জন্য খরচ করবে। তাইলে এই যে হিলিং সেন্টার, এটাও কিন্তু মাজার থেকে হয়। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর অরাজকতা নাই? অফকোর্স অরাজকতা আছে। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে। আপনি বলেন না মানুষের বাংলাদেশ, আপনি খুঁজে দেখেন কয়জন মানুষ পাবেন। বুঝতে পেরেছেন? এরকম তো আম মানে সব আম না, সব আম না। তা আমি জাতির কাছে কোনটা তুলে ধরবো? আমি আপনাকে সত্য সন্ধানী কখন মনে করব? যখন আপনি সত্যটা তুলে ধরবেন, যে এখানে এই ঘটনা ঘটে, আসল ঘটনা এটা, নকল ঘটনা এটা, আপনি সত্য অনুসন্ধানী। কিন্তু আপনি জেনারেলি বলে দিচ্ছেন পূজা। তো আমি যখন মাজারে গেছি, আমি কি পূজা করেছি? আচ্ছা, এরপরে আমাদের এই ছেলেগুলাকে কে বুঝাবে যে তারা, ধরেন আমাদের এখানে আমাদের যখন ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে, গত শতাব্দীর আগে আমাদের ইসলামিক মানে মুসলিম ফল ডাউন হয়েছে অটোমান এম্পায়ারের পতনের সাথে সাথে। অতঃপর পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে, ওয়েস্টার্নাইজেশন এবং প্রসেস অফ সেকুলারাইজেশনের মাধ্যমে পুরা পৃথিবী সেকুলারাইজড হয়েছে এবং হচ্ছে, প্রসেসের মধ্যে আছে। এবং 1971 থেকে বাংলাদেশের মধ্যে যে প্রসেস অফ সেকুলারাইজেশন চলতেছে, এটার আদলে আপনি কালচার বলেন, স্টেট বলেন, এডুকেশন বলেন, এবং মোরালিটি বলেন, সব সেক্টরের মধ্যে কিন্তু সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমার পাই সিল্লানি যে সেকুলারিজম এইথিজম না। আই নো সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজম মুক্ত নয়। সেকুলারিজম হচ্ছে এইথিজমের ফার্স্ট স্টেজ, যেভাবে এক্সট্রিমিজম হচ্ছে টেরোরিজমের ফার্স্ট স্টেজ। এভরি এক্সট্রিমিস্ট ইজ নট টেরোরিস্ট। সকল এক্সট্রিমিস্ট টেরোরিস্ট নহে, বাট এক্সট্রিমিস্ট ইজ দ্য ফার্স্ট স্টেজ টু টেরোরিজম। আপনারা বুঝতে পেরেছেন? যেমন শেখ ইবনে তাইমিয়া আর ইমাম গাজালি, এটা আপনাদের এটা জানা দরকার। পৃথিবীতে অনেক, আপনারা আমার মূল পয়েন্টটা খেয়াল রাখেন যেন আমি এখানে আবার আসতে পারি। তাহলে পৃথিবীতে অনেক মহারথী মহামনীষী এনেছেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে।
তন্মধ্যে দুইজন মনীষী অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে মুসলিম উম্মার উপরে, একজন ইমাম গাজালি আর একজন শেখ ইবনে তাইমিয়া। আমি শেখ ইবনে তাইমিয়াকে শেখ বলে সম্বোধন করি তার একটা কিতাবের কারণে। সে আমার নবীর শানে গুস্তাখিকারীর বিরুদ্ধে একটা কিতাব লিখেছে, আসসারিমুল মাসলুল, খোলা তরবারি। এটার কারণে ওনার প্রতি আমার একটা সামান্য সম্মান, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওনার ইনফ্লুয়েন্স ছিল ইতোপূর্বে 5% মুসলমানদের উপরে, কিন্তু সেটা এখন হতে 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 35-40% পর্যন্ত গেছে। কিন্তু উম্মতে মুসলিমার উপর একচ্ছত্র আধিপত্য করেছেন ইমাম গাজালি, বুঝতে পেরেছেন? 6 হিজরির পর থেকে 600 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত একচ্ছত্র আধিপত্য ইমাম গাজালি, মহিউদ্দিন ইবনে আরবির, জালালউদ্দিন রুমির। তো ওয়েস্টার্ন কান্ট্রি বন্দুক ধরেছে কার দিকে? রুমির দিকে, বুঝতে পেরেছেন? মহিউদ্দিন ইবনে আরবির দিকে, ইমাম গাজালির দিকে। অথচ জানেও না এই তিন ভদ্রলোকের কিতাব পড়ে এখনো নন মুসলিম যারা ইসলাম কবুল করে, মেজরিটি ইসলাম কবুল করে এই তিনজনের কিতাব পড়ে। ওয়াজ তকরীর শুনে না, আপনার ওয়াজ তকরীর শুনে না। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এটা বলছি না যে প্রত্যেক ইবনে তাইমিয়ার যারা ছাত্র তারা টেরোরিস্ট, এটা বলছি না। কিন্তু আমরা বলতে চাচ্ছি যারাই টেরোরিজম বা এক্সট্রিমিজমে বিশ্বাস করে তারা ইবনে তাইমিয়ার আইডিওলজি লালন করে। অফকোর্স। আবার আপনারা বুঝেন, মানে all followers of Ibn Taymiyyah are not extremists, but we must say that all the extremists belong to the school of Ibn Taymiyyah. প্রত্যেক যারা এক্সট্রিমিস্ট তারা ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র। প্রত্যেক ইবনে তাইমিয়ার স্কুলের ছাত্র এক্সট্রিমিস্ট নহে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাইলে আমাদের এখন যেটা বুঝতে হচ্ছে যে এইথিজম মানে সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজমের দ্বারে কাছে। তো পৃথিবী ওয়েস্টার্নাইজড হতে 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 এখন কোন পর্যায়ে? এখন আমরা গডলেস ওয়ার্ল্ডের দিকে, কিছুক্ষণ আগে জমাতে যেটা বলেছি, গডলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। এবং আমাদের পরবর্তী প্রজন্ম কোন ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করে আল্লাহ পাক জানেন। এবং পৃথিবী তাদেরকে গডলেস বানানোর জন্য সমস্ত মাসালা জোগাড় করে ফেলেছে। এই যে মাজার পূজারি বলছে, মাজার থেকে দূরে থাকা মানে হচ্ছে আপনি ধর্মের প্যারেক থেকে বের হয়ে গেছে। এখানে দ্বীনের প্যারেক হচ্ছে মাজার, আউলিয়ায়ে কেরাম, খানেকা, এরা হচ্ছে প্যারেক। আপনি যখন মাজার থেকে বের করে ফেলবেন, বুঝতে পেরেছেন? তাইলে আপনি সৎ যেই জায়গাতে সুপার গ্লু দিয়ে ইমানকে লাগিয়ে রাখে সেই জায়গা থেকে বের করে ফেলেছেন, নাম্বার 1। এর পরবর্তীতে আপনি যখন আলে রসুলের নামই বন্ধ করে দিবেন, যেমন আমাদের এখানে অনেক ইসলামী দল আছে না, ঠিক আছে, সবাই সম্মানের, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মুখে তালা, মুখে তালা। যদি কোরআন শরীফের কোনো আয়াত না থাকতো, শুধু হাদিস শরীফে আসতো, তবুও তো মনটা বুঝ দিতাম যে কোরআন শরীফে কোনো আয়াত নাই। কোরআন শরীফের আয়াত অগণিত, অসংখ্য হাদিসে পাক। রাতে ঘুমানোর সময় তো যদি সত্যিকার অর্থে আমার নবীর নিসবত থাকতো, যদি ইমানের মধ্যে চেতনা থাকতো, যদি ইমানের মধ্যে যৌক শোক থাকতো, একবার হলেও লজ্জায় হলেও বলতো ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, আলে রসুল মাথার উপর। কিন্তু এরকম বেগাইরত আমরা হয়ে গেছি, এরকম বেগাইরত যে পুরা মাস চলে যাচ্ছে। মানুষ তো মাসে হলে একবার খবর হইল না। তো এখন আপনি বেটা ওই কারণে আমরা আপনাদের কারোর সাথে আমাদের শত্রুতা নেই। আপনি যখন বলতেছেন আইন প্রতিষ্ঠা করবেন, আকিমুদ্দিন, একামতে দিন, সেটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আপনাদেরকে বলবো। আপনার ওই বক্তব্যটা অবশ্যই শুনবেন। একামতে দিনের অর্থ কি, কোরআনে পাকের দেওয়া অর্থ কি, আর আপনি আমাকে যেটা বুঝাচ্ছেন সেটা কি। আমরা একামতে দিনের অর্থ আপনারা যেটা বুঝান, পৃথিবীর কোন তফসিরের কিতাবের মধ্যে একামতে দিনের এই অর্থ নাই, শুধু মওদুদী সাহেব ছাড়া। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এখন আপনি একামতে দিন আমরাও চাইতেছি, কিন্তু কারবালার মধ্যে আপনি যখন কারবালার পরে দিন প্রতিষ্ঠা করতেছেন, তো